আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সাদাকার মাধ্যমে আপনার বালা মুসিবত কি হয়, দূর হয়ে যায়। কথাগুলো বুঝি না কেন? অন্যদিকে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু সাদাকা দেওয়ার সময় আপনি একটা সাদাকা দিলেন, 100 টাকা দান করলেন, দেখবেন আপনার কত বালা মুসিবত আপনার ভিতরে জমা ছিল, আল্লাহ তাআলা কিভাবে সেগুলো দূর করেছেন আপনি টেরই পাচ্ছেন। 10টা টিপস আমাদের ফলো করতে হবে। কয়টা টিপস? 10টা টিপস আমাদের ফলো করতে হবে। তার ভিতরে 1 নাম্বার টিপস হলো, জীবনে অনেক ঘুম আমরা পারলাম, অনেক ঘুম আমরা পারলাম, শেষ 10 দিন একটু ঘুম না পারি কি চলবে না? সেহরির পরে ঘুম পারবো, সমস্যা কি? ঝড় করে পড়বে আল্লাহর রহমত। কোনো কর্মী প্রত্যেকটা রাত সেহরির আগে, সেহরির পরে এবং মানে এশার পর, তারাবির পর থেকে শুরু করে আমরা ঘুমানোর চেষ্টা করব না। কিছুক্ষণ পর পরই আপনি নামাজ পড়েন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 2 রাকাত করে। এখন তো আসলে মানুষ বুঝেই না বোঝার বান যে হুজুর কোন সূরাতে পড়বো, কি কোন সূরা পড়বো? আপনি যে মুখস্থ আছে সেটাই পড়েন। সূরা ফিল পারেন, সূরা কুরাইশ পারেন, সূরা লাভ পারেন, যেটা পারেন সেই সূরাই আপনি কাজে লাগান। সেই সূরা দিয়ে 2 রাকাত করে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন। কি পড়তে পারেন? সূরা ইখলাস। এইভাবে 2 রাকাত আপনার শরীরে যা কুলাই কিয়ামুল লাইল করতে হবে শেষ দশক, যাতে কোনো ছুটে না যায়। আল্লাহর রহমতের তুফান কিন্তু এই শেষ দশকে চলে আসবে। যদি কলে কলে যদি আপনার কিসমতে যদি ঘটে যায়, তাহলে আপনার তকদির কিন্তু বা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, যেভাবেই কথাটা নেন না কেন, প্রথম কথা হলো জীবনে অনেক ঘুম আমরা পারলাম, একটু এই বছরের আমরা এই ঘুমটা একটু বাস যত সম্ভব একটু ঘুমকে মাইনাস করে আমরা আল্লাহর ইবাদতে প্রত্যেকটা রাত আমরা কাজে লাগাবো। কি পারবো না? কথা বলেন, পারবো কি না? ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, শুধু পারিবারিক ঝামেলা থেকে নিজেদেরকে একটু মুক্ত রাখার চেষ্টা করব। পারিবারিক ঝামেলা আছে না, বিভিন্ন ঝড় ঝামেলা, যতটা নিজেকে সেভ করা যায়, যে একটু আলাদা আলাদা ভাব, কিভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টি, নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামী সাহিত্য, এই সকল মানে পারিবারিক ঝামেলা থেকে নিজেদেরকে সবাই একটু কি করব, মুক্ত রাখার চেষ্টা করব। এটা 2 নম্বর আপনাদের প্রতি টিপস। 3 নম্বর টিপস হলো, শুধু নিজেরা না, শুধু নিজেরাই যে তা না, পরিবারের সদস্য যারা আছে, স্ত্রী, সন্তান, চাচা, চাচি, জেঠো, খালা, খালু, এই সবাইকে কি, সবাইকে একটু এই দিকে একটু উদ্বুদ্ধ করব যে এই শেষ দশক যেভাবেই হোক রান্না করতেছে শর্টকাট, শর্টকাট যেটা না হলেই নয়, অত আইটেম দরকার নেই, কি অত আইটেমের দরকার নেই, শর্টকাট ইবাদত করতে হবে। 2 রাকাত নামাজ পড়ে একটু জিকির করতে হবে, একটু জিকির করো, তারপরে একটু কোরআন পড়ো, পারো 1 পৃষ্ঠা পড়ো, 2 পৃষ্ঠা পড়ো, যাই পারো, আবার 2 রাকাত নামাজ পড়ো। এইভাবে যতটুকু ঝামেলা, পরিবারকে ঝামেলা মুক্ত করা যায়, এটা হলো 3 নম্বর টিপস। কয় নম্বর টিপস? খালি নিজে নিজে ইবাদত করবেন আর স্ত্রীকে জাহান্নামে পাঠাইবেন, তা করা যাবে না। মহিলাদের অনেক কিন্তু বাস আমরা কিন্তু সেই অনেকভাবেই কষ্ট দিয়ে থাকি, শুধু এ রান্না ও রান্না, শুধু মানে থালা বাসন নিয়েই কিন্তু বাস রমজান মাস শেষ। কিন্তু ইবাদত আপনি করলেন, তার করার দরকার আছে না? কি কথা বলেন না কেন? তারও তো দরকার আছে। এই কারণে পরিবারের সদস্যদেরকে ঝামেলা মুক্ত করারও চেষ্টা করতে হবে, একটু ছাড় দিতে হবে যে দেখো আমাদের শর্টকাট যেটা না হলি না, যেটুকু রান্না করা দরকার সেটাই করো, একটু শেষ দশকে ইবাদত করতে হবে। নাও তোমার মনে তুমি 2 রাকাত নামাজ পড়ো, আমার মনে আমি পড়ি, আচ্ছা তুমি তেলাওয়াত করো, আমি নামাজ পড়ি। এইভাবে একটু শেষ দশকটা আমাদের কি করতে হবে, পার করতে হবে। এটা 3 নম্বর টিপস, মানে পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে এই শেষ দশক ইবাদতের দিকে। 4 নম্বর টিপস হলো, একটি রাতও যাতে মিস না হয়, কিয়ামুল লাইল, কোনো রাত যাতে আপনার মিস না হয়ে যায়। হয়তো যে রাত মিস করবেন সেই রাতই হয়তো কদরের রাত পড়ে গেল, কি তাই না? কোনো রাত তারাবি পড়েছেন, বাস বাসায় গেলেন, বা একাগ্রচিত্তে একা একটু হলে মসজিদেই পড়তে হবে, তার কি আছে, নফল নামাজ তো আপনি বাসায় বাস 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, বাস বেশি পড়তে হবে তা তো নাই। আপনার যতটুকু আপনি জিকির করেন, জিকিরও তো ইবাদত। আপনি একটু কোরআন তেলাওয়াত করলেন, যেটুকু সূরা আপনি মুখস্থ আছে ওইটুকু সূরাই আপনি পড়েন, সূরা ইখলাস বারবার আপনি তেলাওয়াত করলেন, তারপর আবার নামাজ পড়লেন। কিয়ামুল লাইল কোনো কর্মী যাতে ছুটে না যায়। এই ব্যাপারে হাদিসে অনেক কথাই আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাসে শেষ দশকে নবীজিকে যতটা কিয়ামুল লাইল করতে দেখেছি, যতটা ইবাদত বন্দেগী করতে দেখেছি, অন্য কোনো মাসে, রমজানের অন্য কোনো সময় এতটা করতে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ।
তাহলে শেষ দশকটা কতটাই গুরুত্বপূর্ণ, শেষ দশকটা কতটাই গুরুত্বপূর্ণ। তাই একটি রাতেও যাতে আমাদের কিয়ামুল লাইল থেকে আমাদের মিস না হয়ে যায়। পঞ্চম নম্বর টিপস আপনাদের প্রতি, সেটা হলো যে কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? আপনি যদি তেলাওয়াত করতে না পারেন, যে কয়টা সূরা আপনার মুখস্থ আছে সেই কয়টা সূরা আপনি বারবার তেলাওয়াত করেন। কি ঠিক আছে তো? তেলাওয়াত করতে হবে, কোনো গুরুত্বহীন বলা যাবে না। যে সূরা ইখলাস, সূরা ইখলাসের ফজিলত জানেন কতটা ফজিলত? ছোট একটা সূরা কি হবে না, সূরা ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। এই সূরাটা তিনবার করে আপনি বিসমিল্লাহ সহকারে পড়েন। আপনি আমলের নিয়তে যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, বাস এইটুকু ধ্যান ধারণা নিয়ে আপনি সূরাগুলো আপনি তেলাওয়াত করেন। আর যদি কোরআন তেলাওয়াত আপনি পারেন, কোরআনটা নিয়ে বাস আপনি বসেন, 2 পৃষ্ঠা পড়েন, সূরা মুলক পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা আর রহমান পড়েন। সূরা আর রহমানকে কোরআনের নববধূ বলা হয়। এই সূরাটা আপনি বারবার তেলাওয়াত করেন, দেখবেন যে মজা, কি মজা! কোরআন তেলাওয়াত করে যে মজা পান, বুঝবেন যে ভেতরে আপনার ঈমান আছে, তরুতাজা ঈমান আপনার। আর যদি মজা না পান, বিরক্ত লাগে, তাহলে বুঝবেন যে অনেক সমস্যা আছে। আপনাকে মজা আনতে হবে। তেলাওয়াতের ভিতরে আলাদা একটা মজা আছে, শোনার ভিতরে মজা, তেলাওয়াত নিজে করার ভিতরে মজা। তাই আমাদের তেলাওয়াত করতে হবে। তারপরে 6 নম্বর টিপস হলো প্রতিদিন সাদাকা করতে হবে, দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। এইবার দেখেন, হয়তো আপনার দান সারা বছর অনেক করলেন, কিন্তু যদি এই কদরের রাত্রে আপনার দান যদি কমনে পড়ে যায়, তাহলে কি হবে? কি অ্যাকশন না, কঠিন অ্যাকশন। তাই দান কোনো কর্মী ছুটে যেতে না যায়, তার একটা আমি বুদ্ধি শিখে দিই। সেটা হলো কি, এখন ধরেন কদরের রাত পড়ে গেছে, রাত্রে আপনি 100 টাকা দান করবেন, কিন্তু কোনো ফকিরও নাই, কোনো গরিবও নাই, কোনো রিস্কাওয়ালা নাই, ভ্যানওয়ালা নাই। এখন কি করবেন? আপনি একটা ব্যাংক বানিয়ে নেন, একটা ছোট একটা বক্স বানান, সাদাকার নিয়তে, দানের নিয়তে ওই বক্সের ভিতরে আপনি 100 টাকা ফালান। কি হয়ে গেল? আপনি আমল তো করে ফালাইলেন, ঠিক বক্স খোলার পরে দিনের বেলা আপনি ব্যাস যেখানে ইচ্ছে দিতে পারলেন, কিন্তু আপনি নিয়ত করে দানটা তো আপনি ফালাইছেন বক্সের ভিতরে, কথা ঠিক কিনা? তাহলে আপনার কমনই কিন্তু দানটা চলে গেল কদরের। হ্যাঁ, এইভাবে প্রতি রাতে আমরা কম বেশি কি করব? সাদাকা করব, দান করব। আল্লাহ যতটুকু আপনাকে দিয়েছেন, গরিবের সাহায্যের দ্বারা ইসলাম এত দূরে এসেছে, ধনীদের সাহায্যের দ্বারা না। কি কথা কি ভুল বললাম নাকি? গরিবের সাহায্যে, গরিবের ঘাম ঝরানো টাকা দিয়ে ইসলাম আজকে এত দূর। আজকে এই ইসলাম যতটা উন্নীত হয়েছে, গরিবের মেহনত দিয়েই, ধনীদের মেহনত দিয়ে কিন্তু এত দূর আসে নাই। তাই আমাদের সাদাকা যাতে কোনো কর্মী কদর মিস না হয়, কদরের রাত্রে যাতে সাদাকা কমন আমরা ফালাইতে পারি। কথা ঠিক আছে কিনা? আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে সাদাকার মাধ্যমে আপনার বালা মুসিবত কি হয়? দূর হয়ে যায়। কথাগুলো বুঝি না কেন? অন্যদিকে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু সাদাকা দেওয়ার সময় আপনি একটা সাদাকা দিলেন, 100 টাকা দান করলেন, দেখবেন আপনার কত বালা মুসিবত আপনার ভিতরে জমা ছিল, আল্লাহ তাআলা কীভাবে সেগুলো দূর করেছেন আপনি টেরই পাচ্ছেন না। কথা ঠিক কিনা? তাই সাদাকা করতে হবে, আমাদের দান কমনে আনতে হবে। শেষ দশকে আমরা বেশি বেশি দান করব। আচ্ছা, তারপরে আলোচনা আসলে ব্যাপক, সময়ই তো নাই। 7 নম্বর টিপস হলো জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আবার জিকির করতে করতে যদি আপনি লাফায় বাসে ওঠেন তাহলে হবে না। আপনাকে একাগ্র চিত্তে, আপনাকে ধ্যান মন নিয়ে আপনার জিকিরে অংশগ্রহণ করতে হবে, কালেমা পড়তে হবে। তারপরে আল্লাহর যে জিকিরের যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির আজকার আপনাকে একাগ্র একটু সময় হলেও আপনাকে জিকির করতে হবে এই শেষ দশকে, যাতে কোনো কর্মেই জিকির ছুটে না যায়। জিকিরে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তারপরে 8 নম্বর হলো ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? একটু কথা বলেন। ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, দেখেন অনেক হাদিস তার থেকে বর্ণিত, ব্যাপক হাদিস, বুখারী এবং মুসলিম, তারপর মুসনাদ আহমদ, এর ভিতরে অনেক হাদিস তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আফুফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা তিনি বেশি বেশি করতেন। তাহলে আমাদেরও এই দোয়াটা বেশি বেশি কি করা দরকার, আর দোয়া করা দরকার, এবং নিজেদের ব্যাপারে ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। আপনি একাগ্র চিত্তে একা একা একটু আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, ইবাদত করেন, আল্লাহর কাছে হাত উঠান। চাইতেই পাওয়া যায় না, আপনি না চাই কি পাইবেন? কি চাইলেই তো নাই, আর আপনি কিছুই চাইলেন না। ওই রমাদান আসলো আর চলে গেল,
তাই হলো না, আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আপনার দুঃখ যন্ত্রণা বালা মুসিবত, আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার ছেলেকে বিয়ে দিতে পারতেছেন না, আপনার ছেলে অসুস্থ, আপনার কি পরিবারে অশান্তি, আপনি ঋণ পাতিতে আছেন, বিভিন্ন ঝামেলায় আছেন, তারপরে আপনি আপনার দেখেন পরিবারে বিভিন্ন দিকে আপনি শান্তি পাচ্ছেন না, এই রকমভাবে দুঃখ যন্ত্রণা যত যা আছে ঝামেলা ঝড় ঝামেলা, আল্লাহর কাছে আপনি সাহায্য চান। আল্লাহ দেখবেন যে সব আপনার জন্য কি করে দেবেন, ইহসান করে দেবেন, আহসান করে দেবেন। মান সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমাদের কি করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। এটা করা যাবে না শেষ দশক যাতে কোনো কর্মেই ইস্তিগফার ছুটে না। 9 নম্বর টিপস হলো ইতিকাফ করতে হবে। ইতিকাফ এটা করার দাবি। ইতিকাফ যদি না করেন, ইতিকাফে যত সম্ভব দেখেন মুসল্লিদের আমাদের এখন শেষ দশকে সবসময় বাজার দিকে না কাটায় কিন্তু মার্কেট মুখে আমরা কিন্তু অধিকাংশ একটা 3 পিস দরকার, অথচ মহিলারা দল বাঁধে মার্কেটের ভিতরে। একটা দরকার 3 পিস, অথচ সবাই মিলে দল বাঁধে। ব্যাস কিভাবে কি হবে? এটা হলো পুরো পরিবেশটাই নষ্ট। ভাই মানে অনুরোধ করি, বিনুরোধ করি, আল্লাহর রহমতের বাড়িধারা অবতীর্ণ হবে। তাই আসুন আমাদের কোনোভাবেই আল্লাহর রহমত যাতে হাতছাড়া না হয়, আমরা সেইগুলো আমরা ধরার চেষ্টা করব। আমরা বস্ত্রহীন না, আমরা অন্য ছাড়া না, সব কিছু আছে। মার্কেটিংয়ের দিকে আমরা বেশি নজর না দেই, যতটুকু দরকার ততটুকু আপনি একটা সময় লিমিট করে আপনার সেই কাজটা করতে পারেন। কিন্তু একেবারেই আপনার চিন্তা ধ্যান ধারণা সবগুলো হলো বাজার কেন্দ্রিক, তাই হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সবসময় কেন্দ্রিক হলো আল্লাহ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, ইস্তিগফার কেন্দ্রিক। এটা আমাদেরও করা দরকার, কথা ঠিক কিনা? আচ্ছা, এইরকমভাবে তারপরে ফেতরা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? 10 নম্বর টিপস, 10 নম্বর টিপস ফেতরা আদায় করতে হবে। ফেতরা আদায় যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এখন কথা হলো অনেকেই বলতেছে ফেতরা টাকা দিয়ে দেবো না, অনেকেই বলতেছে জব দিয়ে দেবো, অনেকে বলছে চাল দিয়ে দেবো না। এটা ফেতরা আমার আসলে যেটা মত সেটা হলো ফেতরা টাকা দিয়ে আদায় করা ভালো, টাকা দিয়ে আদায় করা ভালো। কেননা এখানে টাকার ক্ষেত্রে অনেকেই বলতেছে যে জবের হিসাব না, আপনি যেটা খান, আপনি খান হলো ভাত, হিসাব করতে হলো গমের আটা, কি করে না? অনেকে জবের সাথে আপনি খান, আপনার সম্পর্ক কার সাথে বেশি? আপনার সম্পর্ক হলো ভাতের সাথে। তা আপনি ভাত কোন চালের ভাত আপনি বাড়িতে খান, সেই চালের হিসাব করেই আপনাকে ফেতরার হিসাব করতে হবে। আর ফেতরাটা একটু আগেই দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ যদি শেষের দিকে গিয়ে দেন ও বেচারা কি করবে, আগে ভাগেই। আর ফেতরা অনেকে চিন্তা করি যে 75 টাকায় দেবো, না, এমন কোনো কথা নাই। 75 টাকায় ফেতরা দিতে হবে, এটাই দলিল। 1 টাকা বেশি হলে বাস না, 75 সর্বনিম্নটা আপনাকে দিয়েছে। আপনি তার চাইতে যদি বেশি পারেন আপনি দিবেন, যত দিবেন তত নেকি। এই মাসের সাদাকা অন্য মাসের তুলনায় কি অনেক বেশি নেকি। তাই আসুন, আমাদের ইসলাম এমন একটা ধর্ম, একজন গরিব থাকবে হলো গাছতলায়, আপনি থাকবেন হলো 7 তলায়। এটা ইসলাম চায় না। ইসলাম চায় একটা ভারসাম্য সবার ভিতরে, কি হোক সবাই ঈদের আনন্দে, ঈদের মানে ইমেজ সবার ভিতরে কি হোক বহমান থাকুক, সবার ভিতরে এটা থাকুক, এটাই ইসলাম চায়। তাই আমরা দান সাদাকা বেশি বেশি করব। আর এই 10টা যে টিপস বললাম, এই 10টা টিপস আমরা কি করব, ফলো করার চেষ্টা করব। কোনো কর্মেই যাতে কদর যাতে ছুটে আমাদের মধ্য থেকে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দিক, বলেন আমিন।